এর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন। ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পাঠে চলে আসছি। এই পাঠটা কিসের উপর দেখো? পদার্থের তাপীয় প্রসারণ, দ্যাট মিনস থার্মাল এক্সপেনশন অফ ম্যাটার। যে কোনো পদার্থ কঠিন হইতে পারে, তরল হইতে পারে, বায়বীয় হইতে পারে। এই তিন অবস্থায় পদার্থের তাপীয় প্রসারণটা তিন রকমভাবে হয়। তো আমরা শুরু করতেছি কঠিন পদার্থের প্রসারণ দিয়ে। তো শুরুতেই দেখো কঠিন পদার্থের প্রসারণটা কি সেটা একটু জানি। বলছে যে কোনো কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন বৃদ্ধি পায়। একে কঠিন পদার্থের কি বলা হয়? প্রসারণ বলা হয়। তো দেখো কঠিন পদার্থের প্রসারণ কয় প্রকার? তিন প্রকার আমরা বলতে পারি। একটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ, যে প্রসারণটা কি বরাবর? দৈর্ঘ্য বরাবর। দুই নম্বর হচ্ছে ক্ষেত্র প্রসারণ, যেটা হচ্ছে কি দৈর্ঘ্য এবং প্রস্থকে যখন একসাথে আমরা গুণ দিব তখন এটা ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে যেহেতু কঠিন পদার্থের নিজস্ব আকার আকৃতি আছে, তার দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন তিন রকমভাবে কি হইতে পারে? প্রসারণ হইতে পারে। তারপরে দেখো 3 নম্বরে আসো, যখন এই দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে তার কি এই উচ্চতাটাও গুণ হয়ে যাবে, তখন কিন্তু সেটা কি হয়ে যায়? আয়তন প্রসারণ হয়ে যাবে, আয়তন হয়ে যায়। এবং সেই আয়তন বরাবর যখন আমরা তাপ দিব, তার তাপীয় প্রসারণটা কি হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করতে হবে সেটাই শিখবো আমাদের এই পাঠটাতে। হ্যাঁ।